হাই বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে খাজরা নামে একটি জায়গা, যেখানে মেলা চলছিল। তো সেই মেলার শেষ যেদিন, সেই দিনে একটি আয়োজন করা হয়েছিল। সেই বিশেষ আয়োজনটি হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশন। তো আমি আজ চলে এসেছি সেখানেই অডিশন দেওয়ার জন্য। তারপর সেখানে পৌঁছানোর পর আমাকে একটি ফর্ম দেওয়া হলো। তারপর আমি সেই ফর্মটি ফিল আপ করলাম ও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এই দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে গেলে কি কি লাগে এবং সেখানে যারা থাকেন তারা কি কি কোশ্চেন জিজ্ঞাসা করে, তো আমি সব কিছুই বলতে চলেছি আমার এই ভিডিওটিতে। তো সব কিছু জানার জন্য আমার এই ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর আমার যখন ডাক এলো, আমাকে ভেতরে ডাকা হলো, তো আমি গেলাম। তো প্রথমে আমার একটু খুব ভয় করছিল, তারপরে আর সেই ভয়টি করেনি। সেখানে গেলাম, আমাকে প্রথমে বসতে বলা হলো, তো আমি বসলাম। সেখানে দুজন জাজ ছিলেন। তো আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করলেন যে আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি, আমি কোন ক্লাসে পড়ি, আমার বয়স কত, বাড়িতে কে কে আছেন, তারপর আমি বড় হয়ে কি হতে চাই, এইসব জিজ্ঞাসা করলেন। তারপর লাস্টে একটি কোশ্চেন জিজ্ঞাসা করছিলেন, সেটি হলো যে আমি দিদি নাম্বার ওয়ান দেখি কি না। তো আমি বললাম হ্যাঁ, দিদি নাম্বার ওয়ান দেখি। তো তারপর আমার বাবা কি করেন, তো আমার পড়ার ফাঁকে যখন আমি ফ্রি টাইমে থাকি, তো সেই সময় আমি কি করি, এইসব জিজ্ঞাসা করছিলেন। তারা জিজ্ঞাসা করলেন যে দিদি নাম্বার ওয়ানে কটি রাউন্ড আছে। তো আমি বললাম দিদি নাম্বার ওয়ানে মোট 4টি রাউন্ড আছে। তো ফার্স্ট রাউন্ডের নাম হচ্ছে দিদি মেমো জয়তে, তারপরে হয় তুমি নয় আমি, তারপরে কার দূর কত দূর, এবং লাস্ট হচ্ছে বুদ্ধিতে বাজিমাত। তো তারপর তারা বললেন যে যদি আমি সিলেক্ট হই তাহলে ডাক আসবে। তো আমি নয়, সেখানে যারাই অডিশন দিতে গিয়েছিলেন, তো সবাইকেই একই কথা বললেন, যদি সিলেক্ট হয় তাহলে ডাক আসবে। ও হ্যাঁ, আরেকটি কথা আমি বলতেই ভুলে গেছি। সে যে ফর্মটি দিয়েছিল না সেখানে, তো ফর্মের লাস্টে একটি কোশ্চেন ছিল যে তুমি নিজেকে দিদি নাম্বার ওয়ান কেন মনে করো। তো সেটি আমি আমার মতো করে লিখেছি। তো তোমরাও তোমাদের মতো করে গুছিয়ে সেটি লিখবে। অডিশন দিতে গেলে কোনো প্রকার টাকা লাগে না, সব কিছুই বিনামূল্যে দেওয়া হয় সেখানে। তো ভিডিও শেষে আমি একটি কথাই বলতে চাই তোমাদের সাথে, যে যারা অডিশন দিতে যায় সবাই যে সেখানে সিলেক্ট হবে তেমন কোনো কথা নেই। কেউ হবে, কেউ হবে না। তো আমিও যে সেখানে সিলেক্ট হবো এমন কোনো কথা নেই। যদি হই সেটা আমার কপাল বা আমার ভাগ্যের কথাই বলতে পারো। যদি সিলেক্ট হই তো সেটা কি বলবো আর। তো তোমরাও প্রে করো যাতে আমি সিলেক্ট হই। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।